নমস্কার। রোববারের সকালে বেরিয়ে পড়লাম নৃপেন গুহদার সঙ্গে এক শিক্ষামূলক ভ্রমণে। সঙ্গে আছে নৃপেন গুহদার অঙ্কন স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রী। আজকে আমরা যাব কলকাতার বুকে মিলেনিয়াম পার্ক। এখন যাচ্ছি বিরাটি থেকে চক্ররেল ধরে বিবাদীবাগের উদ্দেশ্যে। ছোটদের নিয়ে আজকে আমরা মিলেনিয়াম পার্ক যাচ্ছি। সেখানে বাচ্চাদেরকে ছবি আঁকাবো। বাইরে ছবি আঁকবে ওরা, প্রতিদিনই তো ঘরে বসে ছবি আঁকে, চার দেয়ালের মধ্যে ছবি আঁকে। আজ ওরা একদম বাইরে বসে প্রকৃতির মাঝখানে ছবি আঁকবে, যেখানে ওরা অনেক রকম কালার চোখকে দেখতে পাবে। ঘরে বসে যেটা আমরা দিতে পারি না, সেই জিনিসটাই আজকে ওরা পাবে। গঙ্গার পাশ দিয়ে এই চক্ররেলের যাত্রা অপূর্ব সুন্দর এক অভিজ্ঞতা। সব খুঁটে খাতাদের নিয়ে চলেছি মিলেনিয়াম পার্কে ছবি আঁকার জন্য। আমরা বিবাদীবাগ স্টেশনে এসে পৌঁছলাম 8:54। ট্রেন থেকে নেমে কিছুটা এগিয়ে গেলেই স্টেশনের মাথাতেই মিলেনিয়াম পার্কের একটি গেট আছে। আমরা গেটে পৌঁছে দেখলাম গেট বন্ধ। সকাল 10টায় গেট খোলা হবে। আমরাও সময় নষ্ট না করে চলে এলাম প্ল্যাটফর্মে। সকলে নিজে নিজের টিফিন সেরে নিলাম। এখন আমাদের হাতে বেশ কিছু সময় বেঁচে আছে। নৃপেনদা তাই খাতা পেন্সিল নিয়ে কয়েকজনকে প্ল্যাটফর্মে স্কেচ করতে বললেন। এই জায়গাটা দেখো, এই জায়গাটা থেকে আসো। আর ওই মেঘনাকে আর
থেকে আলাদা করে দিই, মন শান্ত চাই, না আগ্রহ হয় না। বাড়িতে এখান থেকে আঁকার পরে গিয়ে আবার এক হবে, গল্প করবে, খেলবে, সব করবে। এখন আলাদা করে দিই। চলে আসো তোমরা দুজন আলাদা আলাদা, আমার একদিকে বাদিকে একজন, ডান দিকে একজন। আসো, ক্যামেরার সামনে মুখ দেখাও আগে। এই জন্য আমরা এখানে সূর্য দেখো এখানে আছে, একরকম সবাইকে আলো দিচ্ছে। সূর্য আবার যখন আরেকটু উঠে যাবে তখন দেখবে আলোর মোশনটা ঘুরে গেল, সব কিছু ঘুরে গেল, কম্পোজিশন যে আলো ছায়ার খেলা, এটা আমরা বাইরে এসে আমাদের আজকে জাস্ট প্রথম দিন আসা, চোখ তৈরি হবে। দেখো হ্যাঁ করো, এখানে একটা টিম বসো, আমার সঙ্গে জ্যোতি চলে আসো, তোমরা দেবাঙ্গী আসো, বাকি যারা বসো তারা। আমাদের দু চোখ দিয়ে যখন দেখছি, দেখো অনেকটা জায়গা দেখা যাচ্ছে, একদম এখান থেকে এতটা জায়গা। সবাই আমাকে ফলো করো। এতটা জায়গা তো আমরা ছবিতে আনতে পারবো না, তাহলে আমরা আনবো পার্টিকুলার একটা জায়গা, সেখানে একটা সাবজেক্ট খুঁজবো, সেখানে একটা অবজেক্ট খুঁজবো, খুঁজে সেই জায়গায় ছায়াবো। তাহলে কীভাবে খুঁজবো? এই এত বড় জায়গাটাকে ঢাকবো কীভাবে? ফার্স্টে একটু আঙুলকে বাঁ হাতে এরকম রাখবো, এই তারপরে এখান থেকে এরকম দিয়ে দেবে। দেখো এখানে একটা ক্যামেরা লেন্সের মতো একটা লেন্স তৈরি হয়েছে। এইবারে এটাকে নিয়ে যে কোনো একটা জায়গায় ধরো, পুরো জায়গাটা আটকে গেল কিন্তু ধরো আমি একদম এখানে যে বোর্ডগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে ধরলাম, ধরে দেখো পুরো ওই জায়গাটা একদম ভিউতে চলে আসবে। এসছে, কে কে দেখছো? দেখাটা প্র্যাকটিস করো। এই দেখলাম, দেখে আমি এবারে তৈরি করে নিলাম কি আমার ছবিতে থাকছে। যাও এবারে কাগজ দাও, দেখাও কোনটা দেখছো। দিল্লি, ওটা তো ওই পারে হাওড়া স্টেশন। অপূর্ব সুন্দর পরিবেশ। আজকে ওয়েদারটাও বেশ ভালো, রোদ বেশি ওঠেনি।
সকলেই মনের আনন্দে এঁকেই আছে প্রকৃতির ছবি। চা খোলা নেই? ওইদিকে খোলা আছে। হ্যাঁ ওদিকে হ্যাঁ। সকলেই সুন্দর সুন্দর ছবি আঁকছে। সবার আঁকা প্রায় শেষের দিকে, এখন রং করা চলছে। কারোর ছবির মধ্যে দেখা যাচ্ছে গঙ্গার ওপরে দূরে হাওড়া ব্রিজ, লঞ্চ, নৌকো। কারো বা হুগলি সেতুরও ছবি দেখা যাচ্ছে আঁকার মধ্যে। সকলেই বেশ মনের আনন্দে এঁকে যাচ্ছে, আমরাও উপভোগ করছি ওদের এই আঁকা। বলছিলাম না 11:30 পর থেকে জলবায়ু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সকলের ড্রয়িং কমপ্লিট, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, যতটা কমপ্লিট হয়েছে বাকিটা বাড়ি গিয়ে ওরা কমপ্লিট করবে। আমরা 12:10 ট্রেন ধরে বাড়ির দিকে যাব। সবাইকে নিয়ে চলুন আসবেন। এগিয়ে যাই।